হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড এন্ড টু নিউ ব্লগস। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাজাজ পালসার এন 250 এফআই ডুয়াল চ্যানেল এবিএস বাইকটি সম্পর্কে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো এর পরবর্তীতে আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এন 250 সিসির বাইকটি। তো সকলের ক্র্যাশ বাইক বলা চলে এন্ড বাজাজের সব থেকে হায়ার সিসির বাইক কিন্তু এই বাজাজ পালসার এন 250 সিসির এফআই ডুয়েল চ্যানেল এবিএস বাইকটি। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই বাজাজ ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত, আর বাজাজ ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক। তার মধ্যে এই বাজাজ পালসার এন 250 সিসির বাইকটি অন্যতম। আর এই বাইকটাকে বলা চলে বাজাজের সব থেকে হায়ার সিসির একটা বাইক। তো এই বাইকটা মূলত স্পোর্টস টাইপের একটা বাইক। এই বাইক থেকে এভারেজ মাইলেজ কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে টপ স্পিডটাও কিন্তু আপনারা অসাধারণ পেয়ে যাচ্ছেন। তো এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে, এর পাশাপাশি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন যদি আপনাদের সাথে শেয়ার করি, তো ফার্স্ট অফ অল চলে যাব এই বাজাজ পালসার এন 250 সিসির বাইকটির ইঞ্জিনের দিকে। একটা বাইকের কিন্তু সব থেকে মেন পার্ট মানে নাম্বার 1 পার্ট হলো বাইকের ইঞ্জিন। এই বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক 2 ভালভের অয়েল কুল ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার। তো 4 স্ট্রোক অ্যান্ড অয়েল কুল ইঞ্জিন হওয়ার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। আর বাজাজের ইঞ্জিনটা কিন্তু ডিটিএসআই টুইন স্পার্ক ইঞ্জিন। স্পেশালি কিন্তু আপনারা ইঞ্জিন গার্ডটা দেখতে পাচ্ছেন এই বাইকটিতে। তো ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 249.7 সিসি। ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 24.5 পিএস এট দ্য রেট 8750 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন 21.5 নিউটন মিটার এট দ্য রেট 6500 আরপিএম। তো বুঝতেই পারছেন যে বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম টর্ক কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে। ইভেন বলা চলে বাংলাদেশে যত ব্র্যান্ডের বাইক আছে তার থেকে বেশি কিন্তু ম্যাক্স পাওয়ার ম্যাক্স টর্ক কিন্তু বাজাজ পালসার এন 250 বাইকটিতে দেওয়া হয়েছে। বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য কিন্তু আপনারা 5 স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, বাইকের ইঞ্জিনের পারফরমেন্স সাউন্ড কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর চলে যাব এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। তো বাইকটির ফ্রন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে 100/80 সাইজের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো 250 সিসির বাইক হিসাবে কিন্তু ফ্রন্টের চাকাটা আপনারা মোটা পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি ফ্রন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক, যেটা কিন্তু বাংলাদেশে এই প্রথম বাজাজের এই 250 সিসির বাইকে অনেক বড় একটা ডিস্ক ব্রেক রয়েছে। সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস কিন্তু ফ্রন্টেও রয়েছে এন্ড রিয়ারেও কিন্তু আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন। এন্ড এবিএস সেন্সরটাও কিন্তু অনেক বড় কিন্তু ভিউয়ার্স দেওয়া হয়েছে। তো টোটালি ক্যালিপারটাও কিন্তু আপনারা অনেক উন্নত মানের পেয়ে যাচ্ছেন। অল এভারেজ বলা চলে যে এই বাইকটির ব্রেকিং পারফরমেন্সটাও কিন্তু আপনারা অসাধারণ পেয়ে যাচ্ছেন, যেহেতু বাইকটিতে ডিস্ক ব্রেক সঙ্গে এবিএস রয়েছে। তো অ্যালয় রিং পেয়ে যাচ্ছেন আপনারা 17 সাইজের ফ্যাশনেবল অ্যালয় রিং প্রোভাইড করা হয়েছে। তো যারা এই বাইকটা ইউজ করতেছেন ব্রেকিং পারফরমেন্সটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। স্পেশালি বাইকটিতে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। এরপর আপনাদের যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখাই, বাইকটির হেডলাইটের লুকসটাকে টোটালি এগ্রেসিভ একটা লুকস দেওয়া হয়েছে। আর হেডলাইটে ব্যবহার করা হয়েছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এলইডি ডিআর আলো কিন্তু ভিউয়ার্স রয়েছে, যেটা কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন কেমন আলো পেয়ে যাচ্ছেন হেডলাইট থেকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইন্ডিকেটারও কিন্তু আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন। তো টোটালি বলা যায় যে লাইটিং সেকশনে কিন্তু আপনারা এই বাইকটিতে ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি আপনারা দেখায়, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু টোটালি মাস্কুলার একটা লুকস দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু অসাধারণ দেওয়া হয়েছে। পালসার লেখা ব্র্যান্ডিংটা আপনারা এখানে 3D লোগোয় পেয়ে যাচ্ছেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে 14 লিটার তেল ধরে। তো এই বাইকটির মূলত কালার হয়ে থাকে 3টি। অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার, রেড কালার, এর পাশাপাশি ব্ল্যাক কালার। স্ক্রিনে কিন্তু ব্লু কালারটা, এর পাশাপাশি আপনারা
পেয়ে যাচ্ছেন চার্জিং পোস্ট, ইউএসবি চার্জিং পোর্ট কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন এই বাইকটিতে, যেটা এখানে কিন্তু আপনার ফোনে চার্জ দিতে পারবেন, যেটা কিন্তু ভালো একটা সাপোর্ট। স্পেশালি স্পোর্টি হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই অসাধারণ। এবং মিটারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার, দেখতেই পাচ্ছেন, যেখানে কিন্তু আপনার গিয়ার ইন্ডিকেটর শো করবে, এর পাশাপাশি ঘড়ি শো করবে, এছাড়াও আদার্স ফিচারগুলো কিন্তু ডিজিটালে শো করবে এই বাইকটিতে। এরপর আপনারা যদি বাইকটির সিট কভারটা দেখায়, বাইকটির সিট কভারটা কিন্তু লং দেওয়া হয়েছে, 2 পার্ট সিট কভার, যেখানে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। এন্ড আরামদায়ক একটা সিট কভার কিন্তু প্রোভাইড করা হয়েছে। স্মার্ট প্যাসেঞ্জার গ্রাব রেল কিন্তু ভিউয়ার্স রয়েছে। সেই সঙ্গে সঙ্গে টেইল ল্যাম্পটাও কিন্তু অনেক অসাধারণ দেওয়া হয়েছে। টেইল ল্যাম্পটা আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি টেইল ল্যাম্প। এই বাইকটিতে রিয়ারে ইন্ডিকেটরও কিন্তু আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন। তো রিয়ারের টায়ারের কনফিগারেশনটা যদি আপনাদের সাথে শেয়ার করি, রিয়ারের টায়ারটা দেওয়া হয়েছে 130 সেকশন, যেটা বাজাজের এই প্রথম এই বাইকটি কিন্তু সব থেকে মোটা চাকা দেওয়া হয়েছে 31/70 সেকশনের টিউবলেস টায়ার। সঙ্গে কিন্তু রিয়ারে আপনারা 230 মিলিমিটার একটা বড় ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এবিএস তো থাকছেই, যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস বাইক। মনোশক সাসপেনশন, যেটার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। স্পেশালি কিন্তু আপনারা অ্যাডজাস্টরটা পেয়ে যাচ্ছেন ডাবল ব্যারেল অ্যাডজাস্টর। অন দ্য স্ক্রিনে কিন্তু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে ডাবল ব্যারেল অ্যাডজাস্টর, যেটা কিন্তু খুবই অসাধারণ লুকে প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি এই বাইকটির যে আরো দুর্দান্ত ফিচারগুলো রয়েছে, যার সব থেকে ফিচারের মধ্যে লুকসটা কিন্তু অসাধারণ। তো বাইকটির প্রাইসে যদি আসি, এই বাইকটির প্রাইস হলো 3,40,000 টাকা। 3,40,000 টাকায় আপনারা বাজাজ পালসার এন 250 বাইকটি পেয়ে যাচ্ছেন। স্পেশাল অফার কিন্তু থাকবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত ভাবছেন যে 250 একটা ভালো মানের ভালো লুকের একটা বাইক নিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই বাইকটি বেস্ট হবে। বিকজ এই বাইকটির ইঞ্জিন বাংলাদেশে এই প্রথম সব থেকে বেশি ম্যাক্স পাওয়ার, ম্যাক্স টপ স্পিড, মানে ম্যাক্সিমাম টর্ক সব কিছু মিলে যদি বলা চাই, এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশনে পিস্টন ডিসপ্লেসমেন্ট, ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্ক কিন্তু সব থেকে হাইয়েস্ট দেওয়া হয়েছে, যেটার কারণে কিন্তু আপনারা ইঞ্জিন পারফরমেন্সটা সব থেকে বেশি ভালো পাবেন। এর পাশাপাশি বাইকটিতে কিন্তু ফ্রন্ট এবং রিয়ারের দুটি ডিস্ক ব্রেকই কিন্তু বড় দেওয়া হয়েছে, যেটা কিন্তু বাজাজের সেগমেন্টে সব থেকে বড় ডিস্ক ব্রেক। ফ্রন্টে 300 মিলিমিটার, রিয়ারে 230 মিলিমিটার, দুটি কিন্তু বড় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে অয়েল কুল ইঞ্জিন, যেটা কিন্তু সব থেকে বড় সাপোর্টিভ হবে। এর পাশাপাশি বাইকটিতে কিন্তু আরো দুর্দান্ত ফিচারগুলি, যেগুলি কিন্তু পূর্বেই শেয়ার করেছি, যেমন মোবাইল চার্জিং ইউএসবি রয়েছে। এর পাশাপাশি ফ্রন্টে রিয়ারের দুটি টায়ার কিন্তু আপনারা মোটা পেয়ে যাচ্ছেন। লাইটিং সেকশনে এলইডি লাইট পেয়ে যাচ্ছেন, এছাড়াও কিন্তু আদার্স ফিচারগুলো পেয়ে যাচ্ছেন। এই বাইকটির প্রাইস যদি ভিডিও শেষ করার আগে আরো একবার বলে দেই, এই বাইকটির প্রাইস হলো 3,40,000 টাকা। যারা মূলত এই বাইকটা নেবেন, এই ভিডিও দেখে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার থাকবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল বাজাজ পালসার N250 বাইকটির আপডেট প্রাইস এন্ড আপডেট স্পেসিফিকেশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক দিবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।